এই যে খড়িমাটি গুলে নিয়েছি, আর এখন দেবো তুলসী মন্দিরে আলপনা। দেখতে থাকো, এখন আলপনা দিচ্ছি। খড়িমাটিটা আগের থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু তুলি দিয়ে সুন্দর করে এবার আলপনা দেব। আর আলপনা কিন্তু আমি তেমন একটা পারি না, তবু চেষ্টা করব সুন্দর করে দেওয়ার জন্য। আর আলপনা দিতে যেমনই হোক না কেন ভালো লাগে। তো দেখো আমার আলপনা তুলসী মন্দিরে দেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমি আলপনা কিন্তু তুলসী মন্দির থেকেই শুরু করেছি। তো দেখো ঠাকুর ঘরের সামনেটাও আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ঘরের সিঁড়িতেই আমি আলপনা দিয়েছি, কারণ ঘরের মেঝেতে পাথরে ঠিক আলপনাটা বসে না। তো আমি সিঁড়ির মেঝেতেই কিন্তু আলপনাগুলো করে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও। আর আমি কিন্তু অতটা ভালো পারি না, যেমন পেরেছি তো দিয়েছি। আর লক্ষ্মী পুজোতে আলপনা যেমনই হোক না কেন সুন্দরই লাগে। তো আমার কাছে তো ভালোই লেগেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু একদম মানে কোনো কিছু ফাঁকা যাবে না, একদম রঙে রং ভরিয়ে দেবো আলপনা দিয়ে। তো কেমন হয়েছে তোমরা জানিও। আমি ততটাও ভালো পারছিলাম না, কিন্তু তবুও চেষ্টা করেছি, যেমনই হোক না কেন পুজো বলে কথা, তাই না? তো দেখো আলপনাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি ঠিক পারি না, তবুও চেষ্টা করেছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আমি রেডি। এবার আমি পুজো দিতে যাব, লক্ষ্মী পুজো, ঘরের পুজো আমি নিজেই করব। চলো তাহলে পুজো দিতে যাই। তো আবারও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আলপনাটা কেমন হয়েছে। তো পুজো মানেই কিন্তু সত্যি কথা বলতে পুজো মানেই, লক্ষ্মী পুজো মানেই মানে মায়ের কথা মনে পড়ে। কারণ যখন ছোট ছিলাম এই রকম আলপনা, তখন তো বুঝতাম না যে পুজোটা কত, কিন্তু তবে আনন্দ ছিল, প্রচণ্ড আনন্দ ছিল। কারণ অনেকের বাড়িতে প্যাকেট নিয়ে আমরা প্রসাদ নিতে যেতাম। তো আজ খুব মনে পড়ছে মাকে, খুব মিস করছি মা তোমাকে আজকের দিনটা, কারণ এই সময় হলেই তোমার কথা মনে পড়ে। তো যাই হোক, আলপনা তো দেওয়া হয়েই গেছে। আর দেখো আমি আলপনার মাঝখানে মা লিখে রেখেছি, আমার মাকে এতই মনে পড়ছিল, তো আমি আলপনার মাঝখানে মা লিখে দিয়েছি কথাটা। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো দেখো আমার তুলসী মন্দিরটাও কেমন হয়েছে তোমরা জানিও। তো ঠাকুর ঘরে আমি একদম সোজা চলে এসেছি। আলপনা দিয়ে আমি ফলটা বানিয়ে নিচ্ছি, কারণ আর ফল না কাটা বলতে নেই। আমি আমার এক বাড়িতে যখন পুজো হতো তখন আমার এক ঠাকুমা আমাকে বলেছিল যে ফল কাটাকে কিন্তু কাটা বলতে নেই। হ্যাঁ, সেটা তাহলে কোনো দিন পুজোই লাগে না। ফল কাটাকে না বলে ফল বানাই এটা বলতে হয়। তো দেখো আমি ফলটা তো বানানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু মা লক্ষ্মীকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। আর আমের পলকে সুন্দর করে আমি মানে সিঁদুর ফোঁটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে খালি কলসিতে কখনোই সিঁদুর ফোঁটা তোমরা দেবে না, কারণ খালি কলসিতে সিঁদুর ফোঁটা দিতে নেই। এটাও আমি জেনেছি, তোমাদেরকে তাও শেয়ার করলাম। কলসির মধ্যে জল দিয়েই তোমরা সিঁদুর ফোঁটা দেবে। আর দুব্বো তো দেখো না, দুব্বো যে তুলি আমরা, সেই দুব্বোর কিন্তু জিভটা ফেলে দিয়েই পুজো দেবে, না হলে কিন্তু আমাদের দুব্বোটা কোনো পুজোয় লাগে না। প্রথম আমি ঘরের লক্ষ্মী পুজো নিজে করলাম। আর তাছাড়া আমি সবসময় ব্রাহ্মণ দিয়েই করি, কারণ আমাদের জ্যাঠামশাই মারা গেছে, তো তার জন্যই আমাকে নিজে করতে হলো। তো আমার কিন্তু ওষুধ ছিল না, কিন্তু তবুও সবাই বলছে যে করতে নেই, তাই আমি করলাম না। না হলে কিন্তু আমি ব্রাহ্মণকেও জিজ্ঞাসা করে নিয়েছি যে ঠাকুরমশাই আমার কি ওষুধ আছে, আমার এইরকম সম্পর্ক। তখন বলছে না না, তোমার তো এটা হওয়ার কথা না, কারণ তুমি তো জ্যাঠা শ্বশুর, তাই তোমার তো মানে এইটার মানে ওষুধ থাকার কথা না। তোমার ওষুধ থাকার কথা হচ্ছে 11 দিন, 21 দিন,
তুমি তো সেটা মেনেছো। কিন্তু আমি হ্যাঁ এটা মেনেছি, কিন্তু এখানকার লোক কি আর মানে? তো ঠাকুরমশাই বিধান দিল আমাকে যে ঠিক আছে তুমি এই বছরটা তুমি নিজেই করো, সামনের বছর তুমি ব্রাহ্মণ দিয়েই করিও। তো আমি সেটাই করলাম। তারপরে তো যাই হোক পুজোটা আমি মোটামুটি দিলাম, আর পাঁচালিও আমি পড়ে নিচ্ছি। তোমাদেরকে বন্ধুরা আমি আমার পাঁচালি পড়াটা একদিন শোনাবো। তো আজ একটু তাড়াতাড়ি করছিলাম বলে মানে পুজোটা দিয়ে নিয়েছি, তাই আমি শোনাতে পারিনি তোমাদেরকে। তো একদিন আমি আমার পাঁচালি পড়া আমি তোমাদেরকে শোনাবো। তো দেখো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার মায়ের দর্শন দিয়ে তোমাদেরকে টাটা জানাবো। তো দেখো আমার মায়ের মুখটা দেখো কত সুন্দর। যাই হোক আমার পুজো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। টাটা।